এবার এক বাড়িতে অনশনে বসেছেন ২০ নারী, কিন্তু প্রেমের টানে নয়, পাওনা টাকা আদায় করতে তাদের এই সংঘবদ্ধ অনশন। প্রেমের টানে অনশন করার ঘটনা প্রায় দেখা যায়, কিন্তু পাওনা টাকার জন্য অনশন করার ঘটনা এই প্রথম। এগুলো কি টাকা দাও যাই। ট্রলারের ব্যবসার জন্য বিভিন্ন জনের কাছ থেকে প্রায় সময় টাকা নিয়ে আবার তা সময় মতো পরিশোধ করতেন ফোরকান মাঝি নামে এক জেলে। জানা যায় তার কাছে ৪০ লাখ টাকার মতো পায় স্থানীয়রা। বছরের পর বছর ঘুরাচ্ছেন পাওনাদারদের। এই বোর্ডে কোনো লস হয় না, আর বোর্ডে আমাকে এই টাকা ভাঙেও না। তারা জানতে পারে ফোরকান মাঝি গোপনে বাড়ি বিক্রি করেছেন। এমন খবর শুনে ওই বাড়িতে চাল ডাল নিয়ে অনশনে বসে রান্না করে খাচ্ছেন একাধিক পাওনাদাররা। বরগুনার ৭ নং ডলুয়া ইউনিয়নের পটকাখালী খেওয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। আমার ভগ্নিপুত বিদেশ ছিল সৌদি 4.5 বছর। তারপর একটা ছেলে আনলে, ছেলেটার মুসলমানি করাই বেরিয়ে আসছে। আসার পর টাকা চাইছে, এই আজ দেবো কাল দেবো পরশু দেবো, এইরকম করতে করতে আজ 2-3 বছর ঘুরাইতেছে। অনেক মানে নামছে নেছে, দেখছি এগুলো লেনদেন ভালো করছে। আচ্ছা, এরপর তো আমাকে নামছে, এবার তো বোর্ড এমন কোন সিজন নাই ওনার বোর্ডে কোনো লস হয়েছে। আচ্ছা, তারপর ওই টাকাগুলো আনিয়া কি করছে আমরা দেখছি বিল্ডিং উঠায়। বারবার বলে দেবো দেয় না, তারপর ফোন বন্ধ পাই, তারপরে বাড়ি এসে ধরা দেয় না। এখন আমরা কি করবো? এখন শুনি একটা আসলে বাড়ি সেটা বিক্রি করে ফেলাইছে, কারণ আমাকে টাকার প্রয়োজন, আমাকে টাকা দেয় না। মাছ ধরার ট্রলারের ব্যবসার বেহাল দশার কারণে সময় মতো পাওনাদারদের টাকা পরিশোধ করতে পারেনি বলে দাবি ফোরকান মাঝির পরিবারের। তবে এ সময় ফোরকান মাঝিকে বাড়িতে পাওয়া না গেলেও তার স্ত্রী জানান, বাড়ি বিক্রি করে সবার টাকা পরিশোধ করা হবে। পাওনাদাররা বাড়ি থেকে চাল ডাল নিয়ে এসে দেনাদারদের ঘরে বসে রান্না করে খাওয়ার মতো ঘটনা এটাই হয়তো প্রথম। টাকা না পাওয়া পর্যন্ত বাড়ি ছাড়বে না বলে জানান পাওনাদাররা। তবে এমন ঘটনার সমাধান হোক, এটাই প্রত্যাশা এলাকাবাসীর। শুভ খান, কালবেলা।